বাচ্চা ভাবছিস না? ছোট লোকের বাচ্চা, এক ছোট লোকের বাচ্চারে শেষ করতে না করতে আরেক ফকিনের বাচ্চা এসে হাজির। এই তোরে এই মুহূর্তে আমার বাড়িতে আসতে বলছি কি? হ্যাঁ কি হয়েছে বোন? কি আবার হইব? আমি তোমার বারবার করে কইছিলাম এত বড় লোক বাড়িতে আমার বিয়ে দেওয়ার কোনো দরকার নাই। আমার কথা তো তখন শোনো নাই। যৌতুক দিতে চাইছিল না, কেন দিতে বলা না? যৌতুকের টাকা, রক্ত পয়সা দিতা, টাকা কিডনিটা সহ পয়সা দিতা, তাও যৌতুকের টাকা দিতা ওনারে। তাহলে তো আজকে এই দিনটা দেখতে হইতো না। বাবা, বুবার মুখে দেখি কথা পড়ছে না। এই তুই তোর ভাইরে আগে কেন বলিস নাই? হ্যাঁ, এখন বছর চলে গেল, তারপরেও আমার বাড়িতে যৌতুকের টাকা আসলো না। হ্যাঁ, ওর পেটে বাচ্চা, তুই এখন পর্যন্ত যৌতুকের টাকা দিলি না। এই ছোট লোকের বাচ্চার পেট থেকে যদি এই বাড়ির বংশধর বের হয়, তখন কি করব? তখন না আমি ওরে শেষ করতে পারবো না, এই বাচ্চারে শেষ করতে পারবো। আপনি কইছেন আমার বোন আমার সবসময় কয়, ভাইজান আমি তোমাকে মুখে সোনকালি মাখাইয়া আমি চলে আসছি আমার সুখের লেগা, কিন্তু আমার শাশুড়ি যৌতুক ছাড়া আমাকে মেনে নিব না। অনেকগুলো দিন হয়ে গেছে ভাইজান, আমি না একটা ভুল করছি, তার মানে আমার একটু মাফ করে দিয়া আমার সুখ কি তোমরা চাও না? মাউসাব, আমার বোনের সুখের জন্য অনেক কষ্ট করছি, আরো জীবন ভরা কষ্ট করবো, কিন্তু আমি টাকা ম্যানেজ করতে পারিনি। আমি এই জন্য আইসি, আর কটা দিন টাইম দেন, তাকে পরে আমার বোনের যৌতুকের টাকাটা দিয়া আমার বোনের সুখটা আমি দেখতে চাই ভাইজান, আমার একটু দয়া করেন না। ওরে বাবা রে বাবা, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা আমারে শোনাইতাছে। হ্যাঁ, তুমি যৌতুকের টাকা জোগাড় করতে পারো নাই, অথচ তোর এই খুম্বা খান দেখানোর জন্য আমার বাড়িতে চলে আসছিস না? শোন, তোরে আর একটা সেকেন্ডও আমি সময় দিতে পারবো না। তুই আইসিস না এই বাড়িতে, তোর বোন না হয়, তুই না আসলে এতক্ষণ তোর বোনের জীবনটা চলে যাইতো। যেহেতু আসছিসই, তুই তোর বোনটা নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হ। তোর চেহারাও দেখতে চাই না, আর ওর চেহারা তো আমি দেখতেই চাই না। বের হ। ঠিক আছে, আমার বোনের বলের জন্য তার জীবন চলে যাইব, এই জানি হতে দেন। আপনার হাতে ধরছি, পায়ে ধরছি, কটা দিন টাইম চাইছি, কিন্তু টাইম দিবেন না আমারে। কিন্তু আমি চাই না ওখানে আমার বোন দুনিয়া ছেড়ে চলে যায়। আমার বোন আমার কাছে বোঝা হয় নাই, আমি কথা দিতেছি যদি কোনোদিন টাকা পয়সা নিয়ে আইতে পারিতাম, তার আগে আমি আমো না। কারণ আমার বাপ মরে গেছে, মা মরে গেছে, এই ছোট বোনটারে অনেক কষ্ট করে মানুষ করছি, তার সুখের লেগে আপনার কাছে পাও ধরছি, হাত ধরছি, কোনো কিছু রে আপনার কাছে আমি সময় পাইনি। আমি আমার বোনটারে নিয়ে যেতেছি, আমার বোনটারে নিয়ে ওই দিনে আমু টাকা পয়সা নিয়ে আইতে পারবো। আরে যা যা। কি ব্যাপার ভাইজান, কবিতা নিয়ে কই যাইতেছেন আপনি? যাওয়ার মতো জায়গা নাই, ছোট্ট একটা ভাঙা ঘর আছে, একটু ঠিকানা আছে, ওই ঠিকানা শুনে যেতেছি। এই তুই চুপ থাক রাসেল, তোরে আমি আবারও বলতেছি, তুই খুব ভালো করে জানিস যে তোর বউ অন্তঃসত্ত্বা, আর তোর এই যে কি ভাই, ওর ভাই মানে তো তোরও ভাই, ও টাকা নিয়ে আসার কথা ছিল, ও তো টাকা নিয়ে আসে নাই, ও খালি হাতে এই বাড়িতে আইছে। এই কারণে এই মুহূর্তে ও ওর বোনটা নিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। তোরে আমি অন্য জায়গায় বিয়ে করাবো। মা, তুমি এসব কি বলছো? মা, তোমাকে আমি আগেই বলেছি আমি কবিতাকে ভালোবেসে বিয়ে করেছি। কবিতার কি আছে না আছে সেগুলো আমি দেখে বিয়ে করিনি। তোমাকে আমি কতবার বলেছি আমাদের টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুরই তো অভাব নেই, সামান্য যৌতুকের টাকার জন্য কেন তুমি কবিতার উপরে এত অত্যাচার করতেছো? দেখো মা, তোমাকে আমি আবারও বলে দিচ্ছি আমার কোনো টাকা পয়সার দরকার নেই। আমি কবিতাকে বিয়ে করেছি, কবিতা আমার বাড়িতে থাকবে, কবিতা আমার সাথেই থাকবে, না। কবিতা কোথাও যাবে না। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। এতদিন আমি একা ছিলাম, আমার কোনো দুঃখ ছিল না। আজকে তো আমার সন্তানটা মাইরা ফেলতে চাইছে, কবে জানি আমার সন্তানটা মাইরা ফেলে। তার থেকে ভালো ভাইজান তুমি আমার এখান থেকে নিয়ে চলো, অন্তত আমি আমার সন্তানটা নিয়ে বাইসে থাকতে চাই। চলো ভাইজান, আমরা এখান থেকে চলে যাই। দাঁড়াও কবিতা, সন্তান তোমার একা না, ওই সন্তান আমারও। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আমাদের সন্তান এই দুনিয়াতে আগমন হওয়ার আগে যদি এত কিছু হয়, ঠিক আছে। আমার মায়ের যেহেতু এতই টাকা পয়সার দরকার, মা তোমাকেও আমি বলে দিচ্ছি আমাদের যত সমস্ত সম্পত্তি আছে সব কিছু আমাদের, মানে আমার। আমি একমাত্র সন্তান,
আমি তোমাকে বললাম তোমার যেহেতু টাকা পয়সার অনেক দরকার, এই সমস্ত সম্পত্তি আমি তোমাকে দিয়ে দিলাম। আমিও এই বাড়িতে থাকবো না। যে বাড়িতে আমার স্ত্রী, আমার সন্তান থাকতে পারবে না, সে বাড়িতে অন্তত আমি থাকবো না। আমি আপনার ছোট ভাই, দয়া করে আপনার ছোট ভাইকে আপনার সাথে নিয়ে চলুন। আমি আপনার কাছে থাকতে চাই, প্লিজ। আমি আমার স্ত্রী, আমার সন্তানের সাথে থাকতে চাই। যে বাড়িতে আমার স্ত্রী সন্তান থাকতে পারবে না, সেই বাড়িতে আমি থাকতে চাই না। রাসেল! এই বাড়িতে থাকার কোনো দরকার আমার নেই। মানে কি তুই এই বাড়ি থেকে গিয়ে এই ফকিনীর সাথে থাকবি? খবরদার বলতেছি, তুই এই বাড়ি থেকে এক পাও বের হবি না। বের হইলে এরা দুজন বের হবে। ঠিক আছে, বের হলে আমরা দুজন বের আছি। আমিও চাই না আমার বোনের কারণে আপনাকে সংসারে অশান্তি। আমি ওটা দেখেছি, যেদিন আমি টাকা পয়সা নিয়ে আইতে পারবো, ওই দিনে আমার বুক থেকে আমার বোনটারে আমি হারাইতে চাই না। না ভাই, এটাও চাই না আমি কারোর বুক থেকে কারোর ওলা হারাই যায়। ভাইজান, ভাইজান, আমার কথাটা একটু শুনেন। আমার টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু লাগবে না। আমার দরকার আমার কবিতারই, আমার দরকার আমার সন্তান। মা, তোমার টাকা পয়সার খুব দরকার, তুমি তোমার টাকা পয়সা ধন সম্পদ এগুলো নিয়ে থাকো। ভাইজান চলেন, এই বাড়িতে আর এক মিনিটও থাকবো না, চলেন। রাসেল, রাসেল আমার কথা শোন। মানে কি ওই কবিতার জন্য আমার রাসেল আমারে ছেড়ে চলে গেল? রাসেল যদি চলে যায় তাইলে আমি এই অর্থ সম্পদ দিয়ে কি করব? না না না, এটা হইতে পারে না। রাসেল রে যেভাবে হোক এই বাড়িতে ফিরে আনতে হবে। রাসেল, রাসেল আমার কথা শোন।